শুভ সকাল বন্ধুরা। আজকে আকাশটা দেখতে কি সুন্দর লাগছে তাই না? হ্যাঁ, রোদ উঠেছে সকাল থেকেই প্রচণ্ড রোদ, গরম। আর এই রোদের কারণেই আকাশটাকে অনেক ঝলমলে লাগছে, দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগছে। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। সকাল হয়েছে আমার 7টার দিকে। ঘুম থেকে উঠেই চলে গেছি চান করতে। তখন ছেলে উঠে নেই। চান করে এসে ঠাকুর পুজো দিয়ে ঘরে চলে আসলাম ঘরের কাজ করতে। আজকে 28শে মে বুধবার। এখন ঘড়িতে বাজে বেলা 9টা 10। আর আমাদের সকালের চা খাওয়া দাওয়া কমপ্লিট। বর রাত্রে বাড়িতে ছিল না, ও আসবে 10টার দিকে। ও আসলে চা মুড়ি খেয়ে নেবে। ও বেশি কিছু খায় না সকালে, কিন্তু দুপুরের খাওয়াটাও কি ঠিক টাইম মতোই লাগবে। চলে এসেছি দুপুরে রান্না করতে। এখন ঘড়িতে বাজে 11টা। যেহেতু মাটির উনানে রান্না করব, তো মাটির উনান ধরাতে আমার প্রায় 10-15 মিনিট তো লেগেই যায়। যেমন ধরো কাগজ, প্লাস্টিক এসব দিয়ে উনান ধরাতে লাগে, সেই কারণে আমার খুবই সময় লাগে আর কি। যেমন আমার বাপের বাড়িতে পাটকাঠি যে আছে, পাটকাঠি দিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি ধরানো যায়, কিন্তু শ্বশুর বাড়িতে তো পাটকাঠি নেই। বেশিরভাগ সময়টা গ্যাসেই রান্না হয়। এখন গ্যাস ফুরিয়ে গেছে, সেই কারণে আর কি মাটির উনানে রান্না করা হচ্ছে। মেয়েবেলায় যখন কাগজ বা প্লাস্টিক পেতাম, তখন সেগুলোর আর দাম দিতাম না। আর এখন কি করি, কাগজ প্লাস্টিক পেলে সেগুলোকে জমা করি, কারণ সেগুলো উনান ধরানোর কাজে লেগে যায়। তো জীবনে কোনো জিনিসই ফেলনা নয়, সব জিনিসে কাজে লাগে একদিন না একদিন, তাই না বন্ধুরা? আর রান্নাঘরে আসলে তো আমি অনেক জ্বালায় পড়ে যাই। সেই জ্বালাটা হচ্ছে কি রান্না করব, মানে এইটা আমার মাথায় একদম আসেই না যে আমি কি রান্না করব, কোনটা দিয়ে কি করব। তো বর কি করলো হচ্ছে কুমড়োর ডগা কেটে দিল। কুমড়োর ডগা কচু দিয়ে রান্না করব। ভাত বসিয়ে দিয়েছি। ভাত হতে হতে এদিকে আলু সেদ্ধ দিচ্ছি ভাতের মধ্যে। ছেলে ডাল ছাড়া ভাত খায় না, সেজন্য কটা আলু দিয়েছি সেদ্ধ। আর এদিকে শাক কাটতেছি। আজকে আমার দুপুরের মেনুতে রয়েছে মানে গ্রামের যে শাক সবজি হয় ওগুলোই। এই আলুর ডাল, কুমড়োর ডগা আর সাদা কচুর ডাঁটি দিয়ে একটা মাখা মাখা টাইপের করব। আর করব আইসটানি আর কালা কচু পাতা দিয়ে চাটনি। টমেটো দিলে ভালো হতো চাটনিটাতে, তো টমেটো নাই, কি করা যাবে, টমেটো ছাড়াই রান্না করব আর কি। আর আমি যদিও রান্না খুব একটা ভালো পারি না, ওই চলে যায় আর কি। যেহেতু আমাকে কেউ ভিডিও করে দেয় না, তো ভিডিও আমি নিজেই করি, আর এডিটও আমি একাই করি। মোবাইল যেখানে পাই সেখানে রাখি, মানে রাখার জায়গাটা মতো হোক, ব্যাস রেখে ভিডিও করি। তো ছেলেকে বললাম, বাবা আমি কচু কাটতে যাচ্ছি, আমাকে একটা ভিডিও করে দাও তো। মোবাইলটা ওকে ধরিয়ে দিয়েছি, ও খালি 4-5 সেকেন্ডের ভিডিওটা করে দিল আর কি। ও তো খুবই ছোট, বয়সটা এখন 3 বছর হয়নি, আগস্টে 3 বছর হবে। তো ও তো আর এসবের কিছু বোঝে না, তাও একটু করে দিল আর কি। মনে হচ্ছে ছেলে বড় হোক, ছেলেকে দিয়ে আমি ভিডিও করাবো, এরকম আর কি মনে হয়। আমার ছেলে যাতে আমার মতো হয়, এরকমটা মনে হয় আমার। আর এদিকে আমার রায়বাঘিনী ননদিনী চলে আসলো রান্নাঘরে। আমি রান্না করছি আর ও আমাকে ভিডিও করছে, আমি আমার ভিডিও করছি আর ও আমার ভিডিও করছে। রান্না বান্না শেষ করে আধা ঘন্টার মতো শুয়েছিলাম, খুব গরম লাগছিল তাই। তারপরে বর ডাক দিচ্ছে, বলছে সবজি কাটতে হবে, হেল্প করো। কালকে তো বৃহস্পতিবার, হাটবার। আর বৃহস্পতিবার মানে আমাদের হোটেলে রান্না বান্না সকাল থেকে শুরু। আমার শাশুড়ি মাই করে ভোরবেলা থেকে। এখানে আমরা কাটছি পুঁই শাক, কুমড়ো দিয়ে রান্না করবে, আর বর কাটছে আলু। আর এই যে আলুগুলা দেখতে পাচ্ছ, এগুলা হচ্ছে মানে মাংসতে দিবে, মাছের মধ্যে দেয়, আর ডিমের মধ্যেও দেয় আর কি। ডিম আলু ঝোল হয়, মাছের ঝোল, তারপরে মাংস, আরও অনেক কিছুই রান্না করে। আমি বাবা অত রান্না পারি না, তাই আমি ওগুলার ধারের কাছেও যাই না। আমি শুধু ওই সবজি কাটার একটু হেল্প করি, বা রসুন পেঁয়াজ ছুলতে হয় মাছের জন্য, মাংসর জন্য, ডিমের জন্য অনেক রসুন পেঁয়াজ লাগে, তাই ওগুলো ছুলতে একটু হেল্প করে দিই, ব্যাস এইটুকুই।
আরেকটা দিদি আসে প্রতি সপ্তাহে, মানে প্রতিদিনই আসে, যেদিন সময় পায় সেদিন আসে, কিন্তু প্রতি বৃহস্পতিবারই ও আসে আমাদের বাড়িতে, কারণ অনেক কাজ থাকে সেদিন, সেই জন্য ও সেদিনকের কাজটুকু করে দেয়, তার জন্য ওকে টাকাও দেওয়া হয়। আর এদিকে বর আর আমি বসে সবজি কাটছি, আর ওর মাথাটা দেখো না, শুধু নিচে তো নিচেই। আমি যখন ভিডিও করব ও ভিডিওর দিকে তাকাবেই না, মোবাইলের দিকে তাকাবেই না। বাবা তুমি তাকাইলে তাকাও, না তাকাইলে নাই, আমার ভিডিও তো আমাকে করতেই হবে, তাই না? সবজি কাটা কমপ্লিট করে খাওয়া দাওয়া করে নিয়েছি, তারপরে বেশ অনেকক্ষণই শুয়েছিলাম। আর এখন বিছানা দেখলে শুইতে ইচ্ছা করে, আর শুইলেই ঘুমাইতে ইচ্ছা করে, এমন অভ্যাস হয়েছে আমার। আসলে প্রতিদিন ঘুমাই তো, সেজন্য এটা অভ্যাসই হয়ে গেছে। তাই ভাবছি না, এই অভ্যাসটা ছাড়তে হবে। তারপরে ভাবলাম আর একটা কাজ বাকি আছে আমার, কাজটা সেরে আসি। চলে আসলাম ঝাড় দিতে। পুরোপুরি ঝাড় দেওয়াই হয়নি, তাতেই বর বলছে ছেলে নাকি একটু পটি করে দিয়েছে বিছানায়। দুদিন থেকে একটু বেশি গরম পড়েছে, তাই হয়তো ওর পেটটা একটু গন্ডগোল হয়েছে, সেই কারণে একটু পটি করে দিয়েছে। তারপরে বেড কভার সার্ফের জলে ভিজিয়ে রাখলাম, ভিজিয়ে রেখে ঝাড় দেওয়া কমপ্লিট করলাম, তারপরে বেড কভার ধুতে গেলাম। মানে কাজ আর শেষ হয় না, একটার পর একটা লেগেই থাকে, তাই না? জানো তো বন্ধুরা, এই বেড কভারটা আমি 2 দিন আগে ধুয়ে দিয়েছিলাম, মানে সোমবার, আর আজকে হচ্ছে বুধবার। ময়লা হয়নি, কিন্তু ওই যে ছেলে যে পটি করে দিয়েছে, ধুইতে তো হবেই। এত কি কাপড় ধুইতে ইচ্ছে করে তোমরাই বলো? ইচ্ছে করে না, কাজ তো করতেই হবে, এরই নাম জীবন, কি করা যাবে, কিচ্ছু করার নাই। তো আমি আমার মতো কাজ করতে থাকি, তোমরা ভিডিও দেখতে থাকো। আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই, টাটা, বাই বাই।